ঈদ মোবারক সবাইকে। আমি একটা জিনিস ভাবি, আমি অনেকগুলো ব্লগার আপু ভাইয়াদের ভিডিও দেখছি, তারা এত এত কাজ করতেছে, মানে তাদের ভিডিও দেখলেই বোঝা যায় যে তারা অনেক বেশি কাজ করতেছে। তারা কাজ করতে করতে এত সুন্দর সুন্দর ব্লগ যে কীভাবে বানাইছে তারাই একমাত্র জানে। তাদের এই ব্লগ বানানোর পিছনে কিন্তু শুধু তাদের না, তাদের সহযোগী যারা, তাদের অনেক বড় অবদান আছে। এই যে তারা কাজ করতেছে একদিক দিয়ে, মানে তাদের ভিডিও করা হইতেছে, আরেকজন করতেছে, মানে তাদের ভিডিও দেখলেই বোঝা যায় যে তারা রীতিমতন ঘামতেছে আর এত কাজ করতেছে। ওনারা যেই কাজ করছে তার 1% কাজও আমি করিনি, কারণ যেহেতু ওদের ভিডিও করে দেওয়ার মানুষ আছে, এর জন্য ওনারা ভিডিও করতেছে, আরেকজন ব্লগিং করে দিচ্ছে। সত্যি কথা বলতে এই ব্লগিংটা করাই ওনাদের কাজ, এটি ওনাদের পেশা। আমি এখনও সেভাবে ব্লগিংকে পেশা হিসাবে নিতে পারিনি। আমি ভিডিওগুলো বানায় রাখতেছি, তারপরে প্রত্যেক বছর বছর এই ভিডিওগুলোর যখন মানে মেমোরি আসবে, আমি মনে করব যে আমি এর আগের বছর ঈদ এভাবে পালন করছিলাম, এই করছিলাম। আমি এখন শুধুমাত্র এইসবের জন্যই ভিডিওগুলি বানাই। আমি হচ্ছে যে একদম ছোট ছোট কিছু ভিডিও করে রাখছি, কারণ আমার পক্ষে সম্ভব না এরকম গরমের মধ্যে কাজ করে। আর এখন যে গরমটা পড়ছে, রান্নাঘরে গেলেই মানে গরমে ঘাম মুছতে মুছতেই অবস্থা শেষ আর কি। তখন কোন হাত দিয়ে মানে ভিডিও করব আর কোন হাত দিয়ে মানে ব্লগ বানাবো, এটাই মাথার মধ্যে ঢুকে না। মাঝে মাঝে ইচ্ছা হয় যে না, করবোই না ভিডিও, কিন্তু তাও আমি ফাঁকে ফাঁকে দিয়ে একটু একটু অল্প অল্প ভিডিও করে রাখছি আর কি। কারণ সত্যি বলতে যদি প্রফেশন হিসেবে নিতাম তাহলে আমিও হয়তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতাম। আমি এখন না মানে রিয়েলাইজ করি যে যারা ভিডিওটাকে প্রফেশন হিসেবে নেয় তাদের এই ভিডিও বানাইতে আসলেই অনেক কষ্ট হয়। তারা প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস যেরকম ভিডিওর মাধ্যমে দেখায়, সেগুলো দেখানো আসলেই খুব কষ্টকর। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কোরবানির আগের দিন আর পরের দিনের মিলিত ভিডিও। এই যে এটা আমাদের খাসি ছিল। আমাদের ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাই গরু কোরবানি দিছে। আর এই প্রথম হচ্ছে আমাদের কোরবানিতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমি তো এত টেনশনে ছিলাম যে নতুন বাসায় আসছি, কী হবে না হবে, কিন্তু বলতে গেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষ এতটা হেল্পফুল যে আমাদের কোনো সমস্যাই হয়নি। আমাদের খাসিকে পর্যন্ত অন্য মানুষরা গোসল করাই দিছে। এখন আপনারা বললেন না যে তাহলে আমরা কী কাজটা করছি। অবশ্যই করছি, কিন্তু যেই ভয়টা পাইতেছিলাম সেই ভয়টা আসলে সত্যি হয়নি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সহজ করে দিছে। এবার আমাদের কোরবানি দেওয়া হইতে শুরু করে কোরবানির পশু কেনা সব কিছুতেই আমরা মানুষের সাহায্য পাইছি। এর জন্য তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ তাদের মনের সব আশা কবুল করুক, তাদের নেক হায়াত দান করুক, তাদের নেক চাওয়াগুলো আল্লাহ অবশ্যই কবুল করুক। মানে এতটা হেল্প করছে সবাই, মানে নতুন বাসায় আসার পর যে মানুষের এত হেল্প পাওয়া যায়, সেটা হচ্ছে যে মানে এখানে এসে আমরা বুঝতেছি, মানে আল্লাহ সব কিছুই সময় মতো সবাইকে মিলিয়ে দেয়। তো ঈদ বলতে গেলে মোটামুটি ভালো গেছে, অনেক বেশি ভালো গেছে আলহামদুলিল্লাহ। শুধু এই গরমটা সমস্যা না থাকলে সবার ঈদটা আর একটু বেশি সুন্দর হইতো। এখন গরম, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা হয়তো অনেক বেশি, একটু গরমেই যে পরিমাণ ঘামায় যায় মানুষরা। আমার ফোনের ব্যাক ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। না হলে কলিজা ভুনার রঙটা যে সুন্দর হয়েছিল, তার থেকেও সুন্দর হয়েছে হচ্ছে খাসির মাংসের রঙটা। কোরবানির প্রথম মাংস হাতে মাখায় রান্না করতেই মজা লাগে। তারপরে কষতে কষতে যখন এই যে তেলটা ছেড়ে দেয়, তখন এত সুন্দর দেখতে লাগে। আর মাংসটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যেটা বলার বাইরে। আর আমার খুব গরুর গোস্ত খাইতে ইচ্ছা করতেছিল, গরুর গোস্ত খাওয়ার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটাই ছিল আমাদের ঈদ।